আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। সময়ে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই দেশের তরে। এই সার্কুলারে আবেদন করতে হলে একজন প্রার্থীর কী কী যোগ্যতা থাকতে হবে: শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, কবে থেকে আবেদন শুরু, কবে আবেদন শেষ এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে একজন প্রার্থীকে সিলেক্ট করা হয়, সকল কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। আমরা সর্বপ্রথম আসি শিক্ষাগত যোগ্যতা ও বয়স। যোগ্যতা: বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে 16.5 বছর হতে 21 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর পর্যন্ত একজন প্রার্থী আবেদন করতে পারবে। এরপর আসি শারীরিক যোগ্যতা, পুরুষ ও মেয়ে। সর্বপ্রথম আসি পুরুষ। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 54 কেজি এবং বুকের মাপ 30 ইঞ্চি স্বাভাবিক অবস্থায়, বসানো অবস্থায় 32 ইঞ্চি। এরপর আসি মহিলা প্রার্থীর জন্য। উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, ওজন 46 কেজি, স্বাভাবিক, বুক 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। এরপর আসি শিক্ষাগত যোগ্যতা। একজন প্রার্থীর কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবে: জাতীয় মাধ্যম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম, ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2 বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2026 সালে এইচএসসি এ লেভেলের প্রার্থীগণ আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষা জিপিএ 4.50 এবং লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড থাকতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত হতে হবে একজন প্রার্থীর ক্ষেত্রে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। এখানে হচ্ছে এরপর আসি কোন কোন প্রার্থীগণ বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট অফিসারে আবেদন করতে পারবে না: সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরির প্রশিক্ষণ হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। আইএসএসবি পরীক্ষায় 2বার স্ক্রিন আউট, 2বার প্রত্যাখ্যাত, 1বার স্ক্রিন আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। সেনা, নৌ ও বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। লেসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে ভর্তি পরীক্ষায় যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভর্তি হলে তাকে বহিষ্কার করা হবে যে কোনো পর্যায়ে। এই সকল প্রার্থীগণ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারে আবেদন করতে পারবে না। এরপর আসি কবে থেকে আবেদন শুরু, কবে থেকে আবেদন শেষ এবং আবেদন ফি কত। 5 জানুয়ারি 2024 হতে 14 মার্চ 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণ join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্স অ্যাপ্লাই করতে হবে। এখানে আবেদন ফি হচ্ছে 1000 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ আরও 1000 টাকা, টোটাল 2000 টাকা ফি লাগবে এবং এটি অফেরতযোগ্য। এরপর আসি এখানে একজন প্রার্থীকে কীভাবে নির্বাচন করা হয়। প্রাথমিক নির্বাচনী মৌখিক পরীক্ষা ন্যূনতম
আগামী 12 এপ্রিল 2026 তারিখ হতে 28 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত বিভিন্ন শ্রেণীনিবাস অনুষ্ঠিত হবে। প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষার দিনের পূর্বে সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগপূর্বক পরবর্তী নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 8 মে 2026 শুক্রবার তারিখ সকাল 9 ঘটিকা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও সাধারণ গণিত এই বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে 2026 মাসের 3য় সপ্তাহ join.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পরীক্ষা লিখিত পরীক্ষাযোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইট www.issbd.org প্রকাশ করা হবে। এ পরীক্ষা 4 দিন সম্পন্ন হবে এবং পরীক্ষা চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত নির্বাচন ও যোগদান প্রদান সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশনস পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ নিয়মিত 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতনপ্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আর সর্বশেষ একটি কথা, আবেদন শেষ তারিখ হচ্ছে 14 মার্চ 2026 তারিখ পর্যন্ত। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।